পুঁজিবাজারে ব্যাপক ধসের মুখে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন স্থগিত, পতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এসিসির পদক্ষেপ। মিথ্যাচার বন্ধ করে সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা খুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। পৌর নির্বাচনে সংসদ সদস্য মন্ত্রীদের ভোট দেয়া ছাড়া এলাকায় না থাকার আহ্বান নির্বাচন কমিশনের। আসসালামু আলাইকুম, আমি রুমানা ইয়াসমিন চৌধুরী। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। একেএসটিএনটি বার শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ল দেশের শেয়ার বাজার। বছরের শুরু থেকে পড়তে পড়তে আজও ছাড়িয়ে গেল সূচক পতনের সব রেকর্ড। ব্যাপক ধসের এক পর্যায়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো লেনদেন বন্ধ করে দিতে বাধ্য হয় নিয়ন্ত্রক সংস্থা এসিসি। বিনিয়োগকারীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, সব মিলিয়ে এই ধসের উত্তাপ ছড়িয়ে পড়ে রাস্তায়। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অর্থ উপদেষ্টা, গভর্নর ও এসিসি চেয়ারম্যানকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। হাসিব হাসানের রিপোর্ট। যে পুঁজিবাজারকে কেন্দ্র করে লাখ লাখ বিনিয়োগকারী তাদের স্বপ্ন সাজিয়েছিলেন, সেখানেই ক্ষোভের আগুন দিলেন তারা। কারণ বাজার পড়তে পড়তে তাদের স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সূচক পাগলা ঘোড়ার মতো যেমন ঊর্ধ্বমুখী ছিল, তেমনি পতনের গতিও কোনো বাদ মানছিল না। এই পতনের ক্ষেত্রেও রেকর্ডের পর রেকর্ড হয়েছে। নতুন বছরের শুরু থেকেই হোঁচট খেতে থাকে বাজার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যা হয়তো কল্পনাও করতে পারেনি বিনিয়োগকারীরা। 50 লাখ টাকা ভাই 20 লাখ টাকা হয়ে গেছে ভাই। কয়দিনে? এই মাত্র 4-5 দিনে। লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যাওয়ার বেদনা রাস্তায় নামিয়ে দেয় হাজার হাজার বিনিয়োগকারীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও প্রস্তুত রাখা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কিন্তু সোমবার বাজারে যা ঘটেছে তাতে পুলিশের চেয়ে পুঁজি হারানোর ভয় বেশি ছিল বিনিয়োগকারীদের। আর সেই আতঙ্কেই রাস্তায় নামে বিনিয়োগকারীরা। ফলাফল সংঘর্ষ। পুলিশ শুধু শুধু। জি, রোববার সপ্তাহের প্রথম দিনই রেকর্ড দরপতন হয়। সোমবারও সেই পতনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হলে দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্বর ঘুরে ইত্তেফাক মোড় পর্যন্ত, অর্থাৎ পুরো মতিঝিল এলাকায় চলে যায় হতাশ বিনিয়োগকারীদের দখলে। অবরুদ্ধ হয়ে পড়ে পুরো ঢাকা স্টক এক্সচেঞ্জ। কারণ বাড়তে বাড়তে সূচক যে চূড়ায় পৌঁছে গিয়েছিল, বিনিয়োগকারীদের পথে নামিয়ে তা যেন ধসে পড়তে থাকে। আমাদের অস্তিত্ব এখন পিষ্ট হয়ে গেছে রোডের সাথে। আমাদের দাবি তারা বলছে বারবার, অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার বলছে এবং ডিএসসি সভাপতি তারা বলছে এটা কারেকশন হচ্ছে। কারেকশন মানে ওনারা কি বুঝাতে চাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। রোববার লেনদেন শেষ হয়েছিল ৭,১৩৫ পয়েন্টে। সেটা সোমবার 1 ঘন্টার কম সময়ে নেমে যায় ৬,৪৭৪-এ। মাত্র 50 মিনিটে বাজারে 661 পয়েন্টেরও বেশি দরপতন হয়। এসিসির নির্দেশে 11টা 50 মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। সকাল থেকে শুরু করে শেষ বেলা পর্যন্ত কোনো বাধাতেই বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের সরানো যায়নি রাস্তা থেকে। হাসিব হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিক্ষুব্ধ পুঁজিবাজার আজ অস্থির করে তুলেছিল এসিসি সহ সব সংস্থাকেই। দিনভর বৈঠকের পর তারা বাজারে আস্থা ফেরাতে ঋণের অনুপাত বাড়ানো সহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতির জন্য নিজেদের ভুল স্বীকার করে নিয়ে এসিসি এই বাজার ঠিক রাখতে সবার সহযোগিতা চায়। বাজারে তারল্য প্রবাহ ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয়। মিরাজ আহমেদ চৌধুরীর রিপোর্ট। চারিদিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারী, মাঝে অবরুদ্ধ এসিসি। ভবনের সব ফটক তালা বন্ধ, তখন বাইরের মতো অস্থিরতা এসিসির ভেতরেও। সকাল থেকে ডিএসসি, সিএসসি ও মার্চেন্ট ব্যাংকের কর্তাদের সাথে চলে তাদের লম্বা বৈঠক। ফলাফল 4টে সিদ্ধান্ত।
মার্জিন ঋণের অনুপাত 1.5 থেকে বেড়ে 2 হচ্ছে, ফলে 100 টাকা বিনিয়োগ থাকলে আরো 200 টাকা ঋণ পাওয়া যাবে। 14টি প্রতিষ্ঠানকে স্পট থেকে ফিরিয়ে আনা হচ্ছে মূল বাজারে। ঋণ পায় না এমন প্রতিষ্ঠানও আসছে নেটিং সুবিধার আওতায়, আর মার্চেন্ট ব্যাংকদের জন্য পরিশোধিত মূলধনের 5 গুণ আন্ডাররাইটিং সুবিধার সীমাও তুলে নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের লক্ষ্য একটাই, যাতে বাজারে আস্থা ফিরে আসে। আমরা তো এটা তো আস্থার ব্যাপার, তো আমরা আশা করি যে এটা পরিবর্তন আসবে, আশা করি। আরেকটা হলো যেটা গুরুত্বপূর্ণ, আপনারা আগেই বলেছেন, শেয়ার বাজারটা তো যেহেতু আমরা এখানে আমরা যারা আছে শেয়ার বাজারের সঙ্গে সম্পৃক্ত, আমরা এই যে আলটিমেটলি বাজারকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এটাকে দীর্ঘমেয়াদী এটাকে রাখতে হবে। কাজে সবার স্বার্থেই আমরা চাইব বাজারটার জন্য আবার যে ইয়েটা যে থাকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। কিন্তু যে এসিসি বারবার নিয়ন্ত্রণ আরোপ করে বাজারকে অতিমূল্যায়িত হওয়া ঠেকাতে পারেননি, তারা এসব সিদ্ধান্ত দিয়ে বাজারকে কি চাঙা করতে পারবে? যারা নেপথ্যে কলকাঠি নেড়েছেন, বাজারকে অস্থিতিশীল করেছেন, তারাও কি আগের মতোই রেহাই পেয়ে যাবেন? প্রশ্ন, বাজারে এই দশার জন্য এসিসির ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনই কি দায়ী? যদি না হয়, তাহলে এই দরপতনের দায় নেবে কে? উত্তর মেলেনি। প্লিজ আপনাদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা প্রশ্ন করবেন না, এমন কিছু ইন্ডিকেশন মার্কেটে দেবেন না যাতে এইটার যেন অবনতি হয়। আমরা লেট আস ট্রাই অল টুগেদার যেন এই ক্রাইসিস থেকে আমরা এর থেকে ওভারকাম করতে পারি। পৃথিবীর কোথাও এমন একটা এক্সাম্পলও নেই যে রেগুলেটর সবসময় 100% ফুলপ্রুফ থাকে। তাহলে আমি বলি, তাহলে 200 এই যে পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত 225টা ইয়ে হয়েছে, মার্কেট ডিসরাপশন হয়েছে, হতো না। পৃথিবীর কোথাও রেগুলেটর সবসময় সব ক্ষেত্রে সবসময় কিন্তু 100% কারেক্ট হয় না। এসিসির মতোই অভিযোগের আঙুল ছিল কেন্দ্রীয় ব্যাংকের দিকে। তারাও জরুরি বৈঠক করেছেন বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে। আশ্বাস মিলেছে টাকার যোগান কম থাকলে তাও বাড়ানো হবে। Institutional investors will now come in. They will do a more due diligently buying এবং মার্কেটটা আবার কনফিডেন্স ফেরত পাবে। এবং আমার মনে হয় ইউল সি ব্যাংকস, মার্চেন্ট ব্যাংকস, ব্যাংকের যারা নিজস্ব পোর্টফোলিও আছে, লার্জ লাইক আইসিবি, সোনালী ব্যাংক উইল বি ইন দ্য মার্কেট অপারেশন। কাজে ইনভেস্টারদের ওই কনফিডেন্সটা তখনই আসবে যখন ইনস্টিটিউশনাল ইনভেস্টার স্টেপিং করবে। তাছাড়া মার্জিন 1:10 করলেও এখন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের, রিটেল ইনভেস্টারদের কনফিডেন্স ফেরত আসবে। এসিসি ও বাংলাদেশ ব্যাংক বলতে চাইছে, টানা কয়েকদিনের মূল্য সংশোধনের পর বাজার এখন এমন একটি পর্যায়ে এসেছে যেখান থেকে নতুন করে ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে যে কারণে এই দরপতন, যেসব অনিয়ম ও অবহেলার কারণে বিনিয়োগকারীদের ক্ষতির মুখে পড়তে হয়, পথে নামতে হয়, সেই সব বিষয়ে সুরাহা হবে কিনা, তদন্ত হবে কিনা, বা দোষীরা আদৌ বিচারের আওতায় আসবেন কিনা, সেই বিষয়গুলো অস্পষ্টই রয়ে গেছে 96 সালের মতোই। মিরাজ আহমেদ চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। শেয়ার বাজারের অস্বাভাবিক পতনের দায় বিনিয়োগকারী থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সবার উপরেই বর্তায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সাধারণ বিনিয়োগকারীদের অপেশাদার আচরণের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার দূরদর্শিতার কারণেই এই পতন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাথে নিয়ে সরকারকে একটি সমন্বিত পদক্ষেপ না নিলে বাজারে দীর্ঘমেয়াদী বন্ধ্যাত্ব তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মারুফ রনির রিপোর্টে। আজিজুল ইসলাম 3বার বিসিএস পরীক্ষায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত শেয়ার ব্যবসায় নেমেছেন 2007-এ। দরপতনের ডামাডোলে হতাশ এই যুবক দিগ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছিলেন বিক্ষোভকারীদের ভিড়ে। কাছে যেতেই হিসেবের কাগজ তুলে ধরে আজিজ দেখালেন তার 55 লাখ টাকা বিনিয়োগ মাত্র দুদিনেই নেমে এসেছে 15 লাখে। মানে আমার লোন আছে 24 লাখ টাকা, অলমোস্ট 25 লাখ। 55 লাখ থেকে আমার এখন ক্যাপিটাল 15 লাখ টাকা। আবার কালকে যদি ওপেন হয়, সেটা যদি আরো কমে যায়, তখন দেখবেন যে আমি এই খাতাটা শূন্য খাতা নিয়ে চলে যাব। আজিজের মতো আরো সেখানে যত বিনিয়োগকারী ছিলেন সবাই নিজেদের লোকসানের কথা বলতে উদ্গ্রীব। গভর্নমেন্টের এই ধরনের এত ধরনের কার্যক্রমে আশ্বস্ত হয়ে তাদেরকে বিশ্বাস রেখে তো আমরা আবার শেয়ার মার্কেট হয়েছিলাম। আমাদেরকে বলছে যে আপনারা মৌলভিত্তিক শেয়ার দেখে কিনেন। আমরা মৌলভিত্তিক শেয়ার তখন অন্য লাইনের থেকে এসে আমরা ভ্যাকসিন শেয়ার কিনছি, যে শেয়ারটা আমরা পুঁজিটা কোনো মতে থাকবে, কিন্তু সেই শেয়ার কিনেও আমাদের 9 লক্ষ টাকা নাই। বাজারে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর প্রশ্ন, এর দায় কার? তাদের মতো বিনিয়োগকারী, এসিসির, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, নাকি সরকারের নীতির? উত্তর জানতে চাওয়া হয় বিশেষজ্ঞদের কাছে। ইমার্জিং মার্কেটের রেগুলেটর সবসময় একটু দেখতে চায় যে মার্কেটটা যাতে অর্ডারলিতে চলে, ওই জন্য হস্তক্ষেপটা করে। কোনো হস্তক্ষেপ হয়তো জুডিশিয়াসলি হয় নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীরা যদি ঘরে ফিরে যায়, তাহলে মার্কেট কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিয়ার মার্কেটের দিকে ধাবিত হবে। বাজার আজকে যে পর্যায়ে পৌঁছেছে, এখানে পলিসি ইনসেন্টিভের কারণেই পৌঁছেছে। মূলত ইনভেস্টর না হয়ে বেশিরভাগ যারা বাজারে এসেছেন সবাই ট্রেডার হয়ে গেছেন।
এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার আগে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা। আর এজন্য সরকারকে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তারা। এটাকে রোধ করার জন্য একমাত্র যারা বিগ ইনভেস্টার্স, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, তাদের দ্বারা এটা সম্ভব হতে পারে এবং they have to come together. Concerted efforts by the government, Ministry of Finance, Bangladesh Bank and Securities Exchange Commission assure করা, they lost confidence কে রেস্টোর করা। এসএসসির একটা আইন আছে 40p হলে তাকে কোনো লোন দেওয়া যাবে না, অথচ আমরা দেখছি অনেক আইপিও আসছে যেটা 40p এর উপরে এসএসসি অ্যাপ্রুভ করেছে। এইসব আইপিও টাইপিও গুলোকে এখন ক্যান্সেল করে দেওয়া উচিত। শেয়ার বাজারের এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আরো বেশি সহনশীল হওয়ার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মারুফ রনি, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শেয়ার বাজারের ধসকে পরিকল্পিত উল্লেখ করে এর সুষ্ঠু তদন্তের দাবি করেছে বিএনপি। সোমবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এই দাবি করেন। আহমেদ সাগর জানাচ্ছেন বিস্তারিত। ব্যর্থতার প্রমাণ। সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগ আমলে বারবার শেয়ার বাজারে ধস নামার ঘটনা কাকতালীয় নয়, পরিকল্পিতভাবেই এটি ঘটানো হয়েছে বলে মনে করে বিএনপি। ৩৩ লাখ বিনিয়োগকারীর পুঁজি রক্ষায় যথাসময়ে পদক্ষেপ না নেয়ায় সরকার ও অর্থমন্ত্রী দায় এড়াতে পারেন না বলেও মন্তব্য করা হয় এতে। একই সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও দায়ী বলে মনে করে দলটি। এই ঘটনাটি কাকতালীয় নয়, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে এবং তার উদ্দেশ্য হচ্ছে মাত্র একটি, সেটা হচ্ছে এই দেশের দরিদ্র মানুষের সহায় সম্বল হাতিয়ে নেওয়া। কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিটের ব্যবধানে প্রায় ৩৩ লক্ষ মানুষ আজকে বাংলাদেশে এই স্টক এক্সচেঞ্জের মার্কেটের সঙ্গে জড়িত। নিমিষের মধ্যে তারা তাদের সমস্ত সম্পদ হাওয়ায় মিলিয়ে গিয়েছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী, কয়েকটি ব্যাংকের নামও ইতিমধ্যে এর মধ্যে চলে এসেছে এবং বাংলাদেশের অত্যন্ত নাম করা কয়েকজন ধনী ব্যবসায়ীর নাম এখানে চলে এসেছে। আমরা সেগুলো আলোচনা করতে চাই না। লুট হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী বলছেন কঠোর হতে, অর্থমন্ত্রী হেসে হেসে সেই ৩৩ লক্ষ বিনিয়োগকারীর প্রতি বিদ্রুপ করে বলছেন ভয় নেই, ব্যবস্থা নেব। অথচ এই ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বশান্ত হয়ে গেল। ঘটনার সঙ্গে ইনসাইডার ট্রেডিং জড়িত কিনা এবং লুটের টাকা বিদেশে পাচার হয়ে গেছে কিনা এগুলো তদন্তের দাবি করেছে বিএনপি। তাদের মতে লেনদেন বন্ধ করে দেয়া কোনো সমাধান নয়। এছাড়া লাখ লাখ বিনিয়োগকারী সর্বশান্ত হওয়ার পর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশের ব্যাপারেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। শেয়ার বাজার নিয়ে আরো রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। এবার অন্য প্রসঙ্গ। মিথ্যাচার বন্ধ করে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্বদেশ